সমাধান হয়ে যাবে। এক নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিসের দ্বারা সৃষ্টি করেছিলেন? মাটির দ্বারা। জোরে বলেন, কিসের দ্বারা? মাটি দ্বারা। মা হওয়াকে যখন আল্লাহ তাআলা বানাইলেন, তখন কি আল্লাহ তাআলার জমিনে মাটি কম হয়েছিল নাকি? অভাব দেখা দিয়েছিল? হ্যাঁ, আল্লাহ তাআলা কেন আদম আলাইহিস সালামের দেহের অংশ থেকে মা হওয়াকে সৃষ্টি করলেন? একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর, আদম আলাইহিস সালামের দেহের অংশ থেকে মা হওয়াকে বানাইলেন বুঝলাম, কিন্তু দেহের তো অনেক অংশ ছিল, গোশত ছিল, রক্ত ছিল, চামড়া ছিল। আল্লাহ তাআলা এইসব বস্তু দ্বারা সৃষ্টি না করে কেন ভিতরের হাত দিয়ে দ্বারা সৃষ্টি করলেন? কয় নম্বর প্রশ্ন হইল? দুই নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন, হাত দিত বিভিন্ন জায়গায় ছিল, মাথার হাত দিয়েছিল, পিঠের হাত দিয়েছিল, পায়ের হাত দিয়েছিল, হাতের হাত দিয়েছিল, অবন্ধু। কিন্তু আল্লাহ তাআলা মা হওয়াকে বানানোর সময় হযরত আদম আলাইহিস সালামের পাজরের হাত দিয়ে কেন বেছে নিলেন? কয় নম্বর প্রশ্ন? তিন নম্বর প্রশ্ন কেন? চতুর্থ নম্বর প্রশ্ন, বন্ধু পাগলের হাত দিয়ে কি শুধু ডান পাশে থাকে না বাম পাশেও থাকে? বাম পাশে থাকে না ডান পাশেও থাকে? আল্লাহ তাআলা উভয় পাশে পাগলের হাত দিছিল, কিন্তু আল্লাহ তাআলা ডান পাশের পাগলের হাত না নিয়া কেন বাম পাগলের হাত দিলেন? কয়টা প্রশ্ন হইল? মনে আছে নি? এক নম্বর, মাটি ছিল, দুনিয়া ভরা মাটি ছিল, মাটি থাকার দরকার নাই। আল্লাহ তাআলা নতুন মাটি তো সৃষ্টি করতে পারেন, ঠিক কিনা বলে কোন? আল্লাহ তাআলা বলেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোন জিনিস বানাতে চান, হ্যাঁ বললে সাথে সাথে তো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন আদম আলাইহিস সালামের দেহের অংশ নিলেন? বন্ধু, সংক্ষেপ জবাব হলো, আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে এক সম্পর্ক সৃষ্টি করতে চান। এই জন্য নারীদেরকে দেখলে পুরুষের মনের মধ্যে, নফসের মধ্যে পানি গলা শুরু করে, আবার পুরুষদেরকে দেখলে মহিলাদের নফসের মধ্যে রস আসা শুরু করে, ঠিক কিনা? বন্ধু, এই জন্য এক বুজুর্গ বলেছিলেন, বিশেষ করে মহিলাদেরকে দেখলে পুরুষের নফসের মধ্যে পানি আসে আসে না? এই জন্য তো বলছিলেন মহিলারা তেঁতুলের মতো। এ বললে আমার তেঁতুল হুজুর বলে গালি দেবেন আপনি আমাদের, ঠিক না? বন্ধু না, এটা শুধু উদাহরণ নয় মুসলমান ভাইরা, এটা একটা বুঝানোর জন্য অত্যন্ত যুক্তিসঙ্গত একটা বিষয়। আল্লাহ তাআলা মহিলাদের দেহকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে পুরুষ যদি তাদেরকে দেখে তাহলে তার নফস খারাপ হবেই হবে। যদি বলেন হুজুর আপনাদের মন মেজাজ তো ভালো না, আপনারা ভালো না, এই জন্য আপনাদের মন খারাপ হয়, বুঝলাম আমরা ভালো না। ও বন্ধু, আপনি যে ভালো তার প্রমাণ দিতে হবে। একদম কর্ণালীকে সারা রাত আপনার ঘরের মধ্যে রাখা হবে, আর আপনি ওই দিকে ফিরে তাকাবেন না, একবারও তাকাবেন না। এইটা যদি পারেন তো বলবো আমরা হুজুররা খারাপ, আমাদের মন খারাপ, আমরা খারাপ, আপনারা ভালো। পারা যাবে? বন্ধু, আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন, নারী পুরুষের মধ্যে আকর্ষণ কে দিয়েছেন? যেমন কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে পুরুষদেরকে বললেন, 31 নম্বর আয়াতে মহিলাদেরকে বললেন। আল্লাহ তাআলা বলেন, ও পুরুষেরা, ও মহিলারা, খবরদার খবরদার, পুরুষ ওই মহিলাদের দিকে কুদৃষ্টি করবে না,